এ কি, তুমি নামলে কেন? তুমি গাড়িতে যাবে না, ফাইন, বাট আমি তো অটোতে যেতে পারি। শোনো, জেদ করো না প্লিজ। হ্যাঁ, আচ্ছা, সেটা দায়িত্ব শুধু তোমার একার। ও কেন? এখন তোমার মনে হচ্ছে না যে এটা ঠিক না? কেউ একজন বলেছিল যে সব সময় টিচারদের কাছ থেকে নয়, মাঝে মাঝে স্টুডেন্টদের কাছ থেকেও কিছু শেখা উচিত। উফ, চলো প্লিজ, চলো চলো। এসো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। উফ, মেয়েদের এই ন্যাকামো। মেয়েদের মানে? তুমি কটা মেয়েকে চেনো? না না, আমি ঠিক সেটা বলতে চাইনি। তুমি ঠিক করে তো কিছুই বলতে পারছো না। আর কত টাইম নেবে একটা ছোট্ট কথা বলার জন্য? না, সেটাও মেয়েটাকেই বলতে হবে, কারণ তোমার যদি আবার ইগোতে লেগে যায়, তাই না? কি এবার বলবে? কি? এবার কে নাকামি করছে? হ্যাঁ শোনো, আমার ফার্স্ট লাভ আমি সব সময় চেয়েছি সে আমাকে প্রপোজ করবে। তোমাকে বলতে হবে কিন্তু। ইউ? না থাক, যতই ভালো দেখতে হোক, খাওয়া দাওয়ায় তো একটা রুচি থাকতে হবে। ভেজ বিরিয়ানিকে বিরিয়ানি বলে অপমান করতে পারবো না। আরে এটা কে? বাহ, কি মিষ্টি দেখতে। বাবা, রায়। এই বিয়েতে আমার রায় আছে। না না বাবা, আমি বলছি যে ও হচ্ছে আমার স্টুডেন্ট, মানে আমার বান্ধবী। মা তুমি বলো, আমার লজ্জা করছে, মা প্লিজ বলো। তোর মাকে বিয়ের কথা বলতে আমিও এরকম লজ্জা পেয়েছিলাম। তারপর বিয়ের কথা বলতে পেরেছিলে? না, তুই আর তোর বোন তো কুরিয়ারে এসেছিস। এই তোর বোনটা কোথায় গেল? এই তো, কই দেখি দেখি। আরে রাই, তুই? আরে এই রাই যে সেই রাই, সেটা আমি বুঝবো কি করে? এই দাদা জানিস, আমি আর রাই তো একই স্কুল থেকে স্কুলিং কমপ্লিট করেছি। ও, আর রাই, এত ভালো ভালো ছেলে থাকতে শেষে কিনা তুই আমার দাদার প্রেমে পড়েছিস? হ্যাঁ সেই তো তুই আয় আমার কাছ থেকে টাকা নিতে, পরে দিচ্ছি ভালো করে। এই রাম রাম, তোর সঙ্গে একটু কথা আছে, চল তো ওদিকে। এক পয়সা দেবো না তোকে। হ্যাঁ চল চল। রাম, হোয়াট আই এম লিসনিং? কি শুনছি এসব? কানা ঘুষোয় কি শুনছি? কি স্যার, কি শুনছেন স্যার? তুমি প্রেম করছো? না মানে টিচার স্টুডেন্টের সঙ্গে প্রেম করবে? স্যার আপনি পুরোটা না জেনে। না জেনে? ও তার মানে তুমি প্রেম করে বিয়ে করে তারপরে হানিমুনে গিয়ে মালয়েশিয়া থেকে আমায় ফোন করে জানাবে, তবে আমি জানবো। এই তন্ময় শোন, তোর বোন কোথায় আজকে? আজকে আসেনি স্যার। চুপ! কলেজে প্রেম করা হচ্ছে? কলেজটা বৃন্দাবন। টিচার স্টুডেন্টের সঙ্গে প্রেম করবে, সিনিয়র জুনিয়রের সঙ্গে প্রেম করবে, সিকিউরিটি গার্ড কাজের মাসির সঙ্গে প্রেম করবে। ঝগড়া হচ্ছে। সরি স্যার। এই গেট আপ, গো টু ইওর ক্লাস। স্যার আপনি কিন্তু কেওস করছেন। ইউ কাম টু মাই কেবিন। ভাইটি, স্যার বড় দাদা হয়েই বলছি, বাঁশ ঝাড়ে আছে, ঝাড়েই থাক। দয়া করে যেচে ডেকে এনো না। মানে কি স্যার? তুই না ওটা গোপালের মতো, কি বোঝাই বলো দেখি। আচ্ছা আমাকে দেখে কি মনে হয়? না মানে কেমন? বলো, লজ্জা কিসের? ওকে ওকে, আমি বুঝিয়ে বলি। বলে একটা পুরুষ মানুষ মানে টল, ডার্ক এন্ড হ্যান্ডসাম, ইজন্ট ইট? রাইট স্যার। এই প্রথমটা না হলেও বাকি দুটোতে মার্কেটে শাশুড়িদের কাছে আমার ইমেজটা কেমন আগেই বলেছি তোমায়। রাইট স্যার, রাইট স্যার। তবে তোমার এই হ্যান্ডু স্যার বাড়িতে ফল রামু কাকা কি? আরে আমি তো গাছের পোয়ায় জল দিচ্ছি। আরে এটা শেষ হবে তবে তো করবো। এ কি গো, কাজের বেলা অষ্টরম্ভা, অন্যদিকে দেখো টনটনে জ্ঞান। চতুর্শো তাকাই কাজ করো। ওইদিকে এতগুলো ঘর মোছা বাকি, হাত চালিয়ে কাচো। পান পাতা সরিয়ে
যে বউকে এত মিষ্টি লেগেছিল, বিয়ের পর বুঝলাম সে বউ নয়, সে শাকচুন্নি, শ্রীমতী ভয়ঙ্করী। কাজ না করলেই খুন্তির ছ্যাঁকা। সারা শরীরেই এত ছ্যাঁকার দাগ আছে যে হারিয়ে গেলে না এই ছ্যাঁকার দাগ দেখিয়ে লোকে বাড়ি পৌঁছে দিয়ে যাবে। ভালো বলছি, বিয়ে করিস না, পালিয়ে যা। কিন্তু স্যার পালাবো কেন? আমরা তো বাড়িতে কথা বলে বিয়ে করছি। আরে বলিবি না, হ্যাঁ চলে যা, ওখান থেকে ফোন করে বলে দিবি যা, পালিয়ে যা, পরে জানিয়ে দিবি। না স্যার, পালাতে পারবো না স্যার।